আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে লাস্ট ভিডিও যে ইলিপসের যে প্রবলেমটা, যে 95% কনফিডেন্স ইন্টারভাল ইউজিং 100 আহ, মানে স্যাম্পল সাইজ আর কি, বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন, যে এখানে মিউ হচ্ছে 2টা আর সিগমা হচ্ছে 4, মানে 2x2 ম্যাট্রিক্স আর কি। আর বলছে এখানে কনস্ট্রাক্ট 90% সিমুলেশন কনফিডেন্স ডিভিশন ইউজিং অ্যাবভ ডেটা। তাহলে এটার জন্য আমাদের 3টা লাইব্রেরি লাগবে। একটা এমভিটি নর্ম আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য, আর এমভিটি নর্ম ইলিপসের জন্য একটা, যে ইলিপস আমরা তৈরি করব, এবং আরেকটা লাগবে হলো জেওসিআর। তো এইটা করব আমরা এই হোটেলিং ক্যালকুলেট করার জন্য। তো এটা 2x2 ম্যাট্রিক্সের জন্য হোটেলিং ইউজ করতেছি, ওই জন্য এইভাবে করতেছি। আগের হোটেলিং গুলা থেকে একটু আলাদা আর কি। তো যাই হোক, শুরু করি। তো প্রথম কথা হলো আমরা এটাকে রান করি, যে লাইব্রেরি আমার লাগবে এমভিটি নর্ম ইলিপস আর, হ্যাঁ। তো এখন বলতেছে আমার ইলিপস নামে কোনো লাইব্রেরি পাচ্ছে না। তাহলে আমি ইলিপস এই ইনস্টল করে ফেলি। আর আমাদের কোশ্চেনটা আসলে মানে পুরাপুরি যে ঠিক আছে এমনও বলবো না, মানে আমি এটা নিয়ে করছিলাম, আরেকটা সম্ভবত ভিন্ন মিউ দিয়ে করা ছিল। তো ব্যাপার না ওইটা আর কি। তো এখন আবার এটা রান করলাম। তো অ্যাটাচিং ফাইল, আর ঠিক আছে, অ্যাটাচ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, একটা হলো সিগমা নিচ্ছি, একটা মিউ নিচ্ছি, আর হলো কোভ্যারিয়েন্স টু কোরিলেশন, অর্থাৎ কোভ্যারিয়েন্স থেকে আমরা কোরিলেশন ক্যালকুলেট করতেছি। আমরা যে পির মানটা দেখতে চাই, তাহলে পি কে, এই যে আমরা কোরিলেশন কিন্তু দেখতে পাচ্ছি যে অবশ্যই ভেরিয়েবল ওয়ানের সাথে ভেরিয়েবল ওয়ানের কোরিলেশন 1 হবে, ওয়ানের সাথে 2 হলো কত, 0.4। তো এটা আমরা পাচ্ছি। ওকে, এখন আমরা র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করব। 100 মিউ আর সিগমা আমরা দিয়ে দিলাম। আর কলাম নেন্স AUC আর সি ম্যাক্স, এটা আসলে মেবি প্রশ্নে আর ছিল, ডিটেলস প্রশ্ন তো আমার কাছে নেই, ওই জন্য এটাই দিলাম আর কি। এরপর এক্সটাকে আমরা প্লট করলাম আর কি। এরপর ইলিপসের লাইনটা অ্যাড করলাম, যে ইলিপসে আমরা এখানে কোরিলেশনটা দিব এবং সেন্ট্রাল ভ্যালুটা দিয়ে দেব। তো এখন আমরা যদি ইলিপসের মধ্যে আর কি করা যায় এটা যদি দেখতে চাই, আমরা কোশ্চেন মার্ক, ডাবল কোশ্চেন মার্ক দিয়ে এল আই ইলিপস যদি আমরা দেখতে চাই, এটা আমার কোনটার মধ্যে, এই যে ইলিপসের মধ্যে, যে ইলিপস এইটা, যে আমরা এক্স দিতে পারি, স্কেল এখানে ইউজ করতে পারি, সেন্ট্রাল ভ্যালু লেভেল হচ্ছে বাই ডিফল্ট এটা 95% আছে, আমরা চাইলে এটা কম বেশি করতে পারবো। যেহেতু বলছে আমাদের কত, 95% কনফিডেন্স ইন্টারভাল, তো আমরা লেভেলটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কম বেশি করতে পারি। মানে এই জায়গায় আমরা লেভেলটা অ্যাড করতে পারি। এটা ধরে নিলাম যে আমি 0.25 কনফিডেন্স ইন্টারভাল দেখতে চাই। তো এই যে খুব ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট হিসেবে 0.95 থাকে, তাহলে ওটাই থাক, কোনো সমস্যা নেই। আর আমরা এখানে আসলে কালারটা অ্যাড করতে পারতাম, COL কালার ইকুয়াল টু, আমি কি দেবো, ব্লু। তাই ব্লু কালার আসতেছে, এই লাইন্স এটাও আমরা ব্লু ইউজ করতে পারতাম, কালার ইকুয়াল টু ব্লু। আসতেছে, হ্যাঁ, এরকম কিছু নয়। আর 90% যেটা আমাদের কি লাগবে, 90% সিমু সিমুলটেনিয়াস কনফিডেন্স রিজিয়ন অ্যাবভ ডেটা, তো 90% আমার লাগবে। তাহলে এই যে CSET, এখানে আমার ডেট লেখা লাগে, নট ডাটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা এক্স কে প্রোভাইড করলাম, আর মেথড দিলাম আর হোটেলিং ইউজ করে করব, আলফার ভ্যালু 0.1, তাহলে আমাদের 90% হয়ে যাবে। এরপর আমরা সামারি দিলাম হোটেলিং, তো আমরা এখানে পেয়ে যাব। তো এখন
আমি জানি না এই রেজাল্টটা আগেরটার সাথে কেন মানে আমার যে রেজাল্টটা ছিল হালকা একটু সরানো করছে, কেন করছে এটা আমি জানি না। তো আরেকটা কথা, এখানে আর এমভি নর্ম এখানে দেওয়ার সময় আসলে ওই যে স্যার যেটা প্রোভাইড করছিল ওখানে সিগমাকে স্কোয়ার রুট করে দেওয়া হচ্ছিল, ওই জিনিসটা রং। আমরা আর এমভি নর্ম যতবার ইউজ করছি ততবারই দেখছি আসলে পুরোপুরি সিগমা ম্যাট্রিক্সটাকে প্রোভাইড করতে হয়। তো এখানে স্কোয়ার রুট করার কিছু নাই, তো ওই স্কোয়ার রুট করার ওটাও ভুল ছিল আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ।